পাহাড়ের রানী হলো দার্জিলিং, আর এই দার্জিলিংয়েরই অমোঘ টানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে নেওয়ার জন্য। তাই আজকের ভিডিওতে দার্জিলিংয়ের দুটো সুন্দর হোটেলের সন্ধান আপনাদেরকে দিলাম, যেগুলো দার্জিলিং ম্যাল থেকে মোটামুটি 6 মিনিট থেকে 7 মিনিট পায়ে হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে। বেশ সুন্দর হোটেল, যেখান থেকে আপনারা সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন, আবার আপনাদের আয়ত্তের মধ্যেও হবে। সেরকমই দুটো হোটেলের সন্ধান নিয়ে আজকে আপনাদের কাছে আমি চলে এলাম। হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। এখন দার্জিলিংয়েতে, দেখেই তো বুঝতে পারছেন দার্জিলিংয়ের ম্যালেতে দাঁড়িয়ে রয়েছি। আর ভালো থাকবো নাই বা কেন, দার্জিলিংয়ে আসা মানেই মন ভালো হয়ে যাওয়া। আজকের ভিডিওটা তাদের জন্য যারা দার্জিলিং এসে একটু কম বাজেটের হোটেলেতে ভালোভাবে থাকতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ভালো খাওয়া দাওয়া সেরকম হোটেলে থাকতে চান, তাদের জন্যই আজকে ভিডিওটা। আজকে কয়েকটা হোটেলের সন্ধান দিচ্ছি, যেটা এই ঘোরার আস্তাবলের দিকে, কিন্তু সুন্দর হোটেল। ম্যাল থেকে মোটামুটি হাঁটাপথে 6 থেকে 7 মিনিটের দূরত্বের মধ্যেই হোটেলগুলো রয়েছে। চলুন দেখে নিন। নিচে গ্লিনারিসের দিক থেকে এই রাস্তা উঠে এসছে, এইদিকে রয়েছে ম্যালের দিকে যাবেন না, এই ফাউন্টেনের এই পাশে রয়েছে এই ঘোড়ার আস্তাবল। এই আস্তাবলের দিকে মোটামুটি 6-7 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন এই হোটেল। কিছুটা এগোনোর পর দেখতে পাবেন এখানে রয়েছে মিওয়ামোরের আউটলেট। তার পাশে এই নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, এটা হচ্ছে লোয়ার টুংসুং রোড, এটা ধরে যাবেন না। আর ওপরের দিকে উঠে গেছে রাস্তা, এটা গিয়েও কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে মিডিল টুংসুং রোড, আর এই ওপরের দিকে চলে গেছে জাকির হোসেন রোড। এই জাকির হোসেন রোডের দিকে কিন্তু যাবেন না, এই মিডিল টুংসুং রোড ধরে আপনাকে কিছুটা এগিয়ে যেতে হবে, তাহলে রয়েছে হোটেল উইন্ড হর্স। এই ম্যালের দিক থেকে রাস্তা আসছে, এসে এখানে এই উইন্ড হর্স হোটেল, উইন্ড হর্স হোটেলের এই রিসেপশনে আমি ঢুকছি। এই হচ্ছে রিসেপশন। উইন্ড হর্সেও কিন্তু আমার এক ভাই রয়েছে রিসেপশনেতে, যে আমার ভিডিও দেখে। এই যে, নমস্কার, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম রাহুল জানা। দেখো তো আমার ভিডিও, সত্যি বলছো? একদম, আমি দেখি বেশিরভাগ তো বাসের ব্লগগুলোই দেখি। বাসের ব্লগগুলো কদিন আগে ওই পুরী দীঘা যে বায়ো টয়লেট, দেখো শুধু বাসের ব্লগ দেখো না, অন্যগুলো দেখো, শুধু বাসের ব্লগ দেখলে হবে না। বিষয়টা হচ্ছে কি বলুন তো, সারা বছর দার্জিলিং এ হোটেলে থাকি তো, ওই জন্য আর হোটেল দেখতে ইচ্ছা করে না। ওই জন্য বাসের ব্লগ, যা ট্রাভেল ব্লগ গুলো, ঠিক আছে, যেটা মন চায় সেটাই দেখবে, শুধু থাকবে ট্রাভেল অ্যাওয়ারনেস 0.0। একদম একদম একদম। যাই হোক, এইবারে আমি এই হোটেল উইন্ড হর্স খুব ভালো একটা হোটেল, একদম ধরুন ওই ম্যাল রোড থেকে, ওই আমাদের ম্যাল থেকে কতটা একদম প্রপার ম্যালের মধ্যে যে ওয়াটার ফাউন্টেনটা রয়েছে সেখান থেকে 550 মিটার 7 মিনিট লাগে, সমতল রাস্তা, চড়াই উতরাই না। আচ্ছা, একদম সমতল রাস্তাটা আমি যেমন বলছিলাম না, একদম প্লেন রোড রয়েছে, কোনো রকম যে আপনাকে উপরের দিকে উঠতে হবে বা নিচের দিকে নামতে হবে সেরকম না। তা এই হোটেলের আমি দেখাচ্ছি, রুম দেখানোর চেষ্টা করছি, যদি কিছু ভ্যাকেন্ট থাকে আপনাদের দেখাচ্ছি রুম। চলুন। হোটেল উইন্ড হর্সের রুম নাম্বার 101, এটা একটা ভিউড রুম রয়েছে, এটা দেখাচ্ছি। খুবই সুন্দর রুম, ঢুকেই এখানে এরকম বেড রয়েছে, 2জন অ্যাডাল্ট, একটা বাচ্চা ভালো করে এখানে শুতে পারবে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেডশিট রয়েছে, পিলো কভার রয়েছে। এইদিকে একটা উইন্ডো রয়েছে, এইদিকে একটা সুন্দর পেন্টিং রয়েছে, এইদিকে রয়েছে বেড সাইড টেবিল, সেখানে ইন্টারকম রয়েছে। এইদিকে কিন্তু একটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল, একটা চেয়ার যেমন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইদিকে লাগেজ রাখতে পারবেন, এইদিকে চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, এইদিকে একটা মিরার, এইদিকে একটা এলসিডি রয়েছে, এইদিকে জলের জাগ রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, এইদিকে একটা বিশাল ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য যেমন দেখতে পাচ্ছেন। আর এইদিকে দুর্দান্ত ভিউ, পুরো এই যে দেখতে পাচ্ছেন, পুরো এইটা কিন্তু জানলা রয়েছে। এইখানে আপনি এটাকে এই স্লাইডিং, তো এইখান থেকে একদম এই দিকে রয়েছে টাইগার হিল। এখন তো মেঘে ঢেকে রয়েছে যে কারণে দেখা যাচ্ছে না। আর এখানে সুন্দর ভ্যালি ভিউ, দুর্দান্ত ভ্যালি ভিউ, যেটা এখন দেখতে পাচ্ছেন, জানি না কতটা ক্যামেরা জাস্টিস করছে। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, আর সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, মানে এই ভিউটা আপনারা পাবেন এই রুম থেকে। খুবই সুন্দর একটা রুম। এই হচ্ছে রুম। আর এই রুমের সাথে আমি যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপার দেওয়া রয়েছে, এদিকে কমোড, ফাসেট, এদিকে গিজার, এদিকে শাওয়ার, এদিকে ট্যাপ রয়েছে, বাকেট মাগ, এদিকে ওয়াশ বেসিন।
আর রয়েছে এদিকে মিরার, ব্যাস এই যা রয়েছে। খুবই সুন্দর এই রুমটা, রুম নাম্বার 101। রুম নাম্বার 101 প্রিমিয়াম ভিউ রুম এটা। আচ্ছা, আর নন ভিউ তো রয়েছে? হ্যাঁ, নন ভিউ আছে। আর কত ক্যাটাগরি রুম রয়েছে? আমাদের মোট 13টা রুম রয়েছে তো উইন্ডোসে। 13টা রুমের মধ্যে আপনার 4টে ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে কি প্রিমিয়াম ভিউ রুম, যেটা রিসেপশন ফ্লোরেই পাবে, একদম রোড লেভেলে, মানে সিঁড়ি ভাঙার কোনো গল্প নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে তার নিচের ফ্লোরে রয়েছে সুপার রিল্যাক্স ভিউ রুম, তার নিচে ডিলাক্স নন ভিউ আছে, এমনকি 4 শেয়ারিং রুমও একটা আছে আমাদের। আচ্ছা, আর মোটামুটি এখানে যে গিজার টিজার কি মানে কত ঘন্টা মানে চলে? দার্জিলিং এ তো আমাদের সমস্ত হোটেলকেই জল কিনে পরিষেবা দিতে হয়, সেই জন্য বেশিরভাগ হোটেলেই টাইম ওয়াইজ গিজার, কিন্তু আমাদের উইন্ডোসে আমরা 24 ঘন্টা গিজারের ফ্যাসিলিটি রেখেছি। আচ্ছা, যে গেস্ট চেক ইন করার সাথে সাথে গিজার অন হবে, চেক আউট পর্যন্ত চলবে, এক্সেপ্ট পাওয়ার কাট হলো সেটা আলাদা ব্যাপার। আর জল সাফিসিয়েন্ট তো? জল তো রানিং ওয়াটার সাফিসিয়েন্ট, হট ওয়াটারও সাফিসিয়েন্ট। আচ্ছা, আর আরো একটা বিষয় যেটা আমি মেনশন করতে চাইবো, সেটা হচ্ছে দার্জিলিং এ একটু পাওয়ার কাটের সমস্যা আছে, যার জন্য হয় কি অনেক সময় পাওয়ার না থাকলে গিজারে গরম জল পায় না, কিন্তু আমাদের হোটেলে ডিসি ব্যাকআপ থাকার জন্য আমরা মানে ডিউরিং পাওয়ার কাটও 1 ঘন্টা হট ওয়াটার সাপ্লাই করতে পারি। আচ্ছা, যেটা কিন্তু খুব কম হোটেলেই এই ফ্যাসিলিটি। হ্যাঁ, এটা খুব ভালো, দারুণ ফ্যাসিলিটিস। দেখি এবারে অন্য রুম একটু দেখে। রুম নাম্বার 201, এই যে রুম একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে, যেমন দেখালাম। এখানে বেশ পরিষ্কার বেড রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে, এইদিকে এলসিডি, ওইদিকে মিরার। আচ্ছা, এইদিকে যেমন ছিল আগের রুমেতে সব কিছুই রয়েছে, জলের জাগ থেকে শুরু করে এখানে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সবই রয়েছে। এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, জামা কাপড় রাখার জন্য বিশাল সাইজের একটা ওয়ার্ড্রপ। আচ্ছা, এইদিকে একটা সোফা রয়েছে, এইদিকে একটা সেন্টার টেবিল, এইদিকে ভিউ রয়েছে, কিন্তু ওপরের রুমটার মতো ভিউ নেই, কিন্তু এখানে মোটামুটি ভিউ রয়েছে, ভালোই ভিউ, ঠিকঠাক। আর এই হচ্ছে বেড। এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম কিন্তু আরো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, যেমন ভাই বললো যে একদম 24 আওয়ার্স হট ওয়াটার পাওয়া যাবে, ইলেকট্রিক কাট ছাড়া, আর সব কিছু রয়েছে, যা যা থাকা সব কিছু রয়েছে এই ওয়াশরুমে। এবার দেখাচ্ছি উইন্ডহোর্সের রুম নাম্বার 203। এই হচ্ছে রুম, এইদিকে লাগেজ রাখার স্পেস রয়েছে, রয়েছে এদিকে ডাস্টবিন, এখানে এই ড্রয়ারের মতো করা রয়েছে, রয়েছে এলসিডি, আর এখানে তো জাগ ইলেকট্রিক কেটেল তো রাখাই রয়েছে। এই রয়েছে বেড, একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। আচ্ছা, এইদিকে সোফা রয়েছে, প্রয়োজন পড়লে এইটাকে আবার খুলে কিন্তু বেডও বানিয়ে নেওয়া যায়। আর এখানে সেন্টার টেবিল রয়েছে, একটা চেয়ার, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর এই যে এখানে বিশাল ভিউটা ভালো, মানে রুম নাম্বার সুপার রিল্যাক্স। আর 201, 202, 203 তিনটেই সুপার রিল্যাক্স ভিউ রুম, কিন্তু তার মধ্যে 201 এর থেকে 202, 203 ভিউটা ভালো, যেহেতু কর্নার সাইডের রুম। কর্নার সাইডের রুম, ক্যাটাগরি সেম, কিন্তু রুমের ভিউটা ভালো। আচ্ছা, এই হচ্ছে রুম, কর্নার সাইড রুম রয়েছে, সেই কারণে খুবই সুন্দর ভিউ এখান থেকে, দারুণ দেখাচ্ছি ভালো করে। এই যে বৃষ্টি পড়ছে, সুন্দর ভিউ। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা যেটা রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপার দেওয়া রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে একেবারে। এখানে যেমন গিজার টিজার থাকা সব কিছু রয়েছে, কমোড ফার্স্ট বাকেট বাঁক, এইদিকে ওয়াশ বেসিন, সব কিছু রয়েছে। এইবারে যে রুমটা দেখাচ্ছে রুম নাম্বার 301, এটা কিন্তু একটা নন ভিউ রুম, ওই যেমন আগের রুমগুলো দেখালাম মোটামুটি সেমই রয়েছে। আর নন ভিউ বলতে কিভাবে নন ভিউ সেটা দেখাচ্ছে আপনাদেরকে, কি ব্যাপারটা আছে এটার। এটা আমাদের হোটেল উইন্ডোসের সেকেন্ড ফ্লোরে এই রুমটা, রুম নাম্বার 301, 302, 303 তিনটেই ডিলাক্স নন ভিউ রুম। নন ভিউ এই কারণে এতেও বড় জানলা রয়েছে ভিউ রুমের মতন, কিন্তু সামনে বিল্ডিং থাকার জন্য ভিউ পাওয়া যায় না। কিন্তু অন্যান্য বেশিরভাগ হোটেলের ক্ষেত্রে যেমন কি নন ভিউ মানে একদমই আলো বাতাস ঢোকে না, সেরকম নয়। আমি খুলে দেখালে আপনি বুঝতে পারবেন যে বড় জানলা যেমন রয়েছে, একই রকম ভাবে আপনারা ভালো করে কিন্তু বুঝেন ব্যাপারটা। নন ভিউ বলতে এইরকম, উইন্ডো কিন্তু রয়েছে, এটাকে খোলাও যাবে, কিন্তু সামনে বিল্ডিং রয়েছে, একদম যে ব্লক করা কোনো জানলা নেই তা নয়। এটা কিন্তু আপনারা দেখে সেই অনুযায়ী বুকিং করবেন, তাই তো। এখানে বড় জানলা রয়েছে, আলো বাতাস ঢুকবে, এয়ারি রুম, কিন্তু নন ভিউ যেহেতু সামনে বিল্ডিং আছে, বিল্ডিং রয়েছে, তাই এটা মেইনলি যেটা বোঝানো আমরা বুঝিয়ে দিলাম। আর এই হচ্ছে বেড তো পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সব রুমে রয়েছে তাই রয়েছে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই, সেই সেম ওয়াশরুম রয়েছে, সবই একদম সুন্দর, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন সব রয়েছে, শুধু এইদিকে ভিউটা নেই। হোটেল উইন্ডহোর্সে
এরকম স্টেয়ার রয়েছে যেখান দিয়ে আপনারা নিচে নামতে পারবেন, আবার উপরে উঠতে পারবেন। খুব একটা কিন্তু খারাই নয়। তা আমি তো এসেছি দার্জিলিংয়ে, তা আপনারা সবাই জানেন। এবারে দার্জিলিংয়ে এসে এখানে দাদাদের সাথে দেখা হয়েছে। দাদা ওনার ফ্যামিলি নিয়ে এসছেন। দাদা একটু নামটা বলে দিন। ধ্রুব মুখোপাধ্যায়। আচ্ছা, আপনার নামটা বলুন। আর আপনাদের ছেলে দেবপ্রিয় মুখার্জি। আচ্ছা, দাদারা কিন্তু আমার ভিডিও দেখেন, তা অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তা আমি ওনাদের জিজ্ঞাসা করছিলাম যে আমি যেগুলো বলি সেই ঠিকঠাক তো, কি দাদা সব ঠিকঠাক তো? হ্যাঁ, ব্যাস এইটুকুনি আপনাদের কাছে আমার জানানো যে আমি যেগুলো বলি কিন্তু জেনুইন কথা বলি। অনেক জায়গায় গেছি, ঠিকঠাক পেয়েছেন তো? অসংখ্য ধন্যবাদ। থাকবেন ট্রাভেলনি 0.3 সাথে। একদম একদম। এবারে যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে জাকির হোসেন রোডে। এই যে এইখান থেকে এই সোজা রাস্তাটা চলে গেল মিডল টুংসুন রোড, আর এই উপরের দিকে যে পিচের রাস্তাটা চলে যাচ্ছে এটা ধরে মোটামুটি মিনিট 2 গিয়েই রয়েছে হোটেল নেস্তারা। যেখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে গেছে ওইখান থেকে মোটামুটি 2-3 মিনিট ওপরের দিকে যদি হেঁটে আসেন তাহলে এই ডান দিকে এই হোটেল নেস্তারাকে দেখতে পাবেন। এটা কিন্তু বেশ সুন্দর একটা হোটেল। চলুন এবারে হোটেলটা আপনাকে। এই হচ্ছে হোটেল নেস্তারা। তো আমি আগে রিসেপশনে ঢুকছি। এই নিস্তারা রিসেপশন। এখানে সিটিং এরিয়া রয়েছে। আর এইদিকে যদি দেখাই, এইদিকে এই ডাইনিং হল রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, ডাইনিং এরিয়ার পাশ দিয়ে এদিকে স্টেয়ার রয়েছে, ছোট্ট ছোট্ট স্টেয়ার রয়েছে, উঠতে কোনো রকম অসুবিধা হবে না। আর যতটা মানে উইথ অনেকটা রয়েছে। রুম নাম্বার 102 হোটেল নেস্তারার রুম নাম্বার 102 ঢুকেই দেখতে পাচ্ছি এদিকে ডাস্টবিন রয়েছে, এইদিকে ওয়াশরুম রয়েছে, ওটা পরে দেখাচ্ছি। এইদিকে একটা সোফা রয়েছে এখানে বেড, সুন্দর করে এখানে বেড ডেকোরেট করা রয়েছে, টাওয়াল দিয়ে রয়েছে এখানে সোপ, বেড সাইড টেবিল রয়েছে, ওইদিকে ইলেকট্রিক কেটল রয়েছে, বিশাল সাইজের একটা মিরার এখানে রয়েছে, এদিকে প্যাডিং করা রয়েছে, এখানে সুন্দর করে ফল সিলিং করা, এদিকে একটা চেয়ারও রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বিশাল সাইজের ওয়ার্ড্রপ, আর এইদিকে রয়েছে এলসিডি, এদিকে জাগ রয়েছে, গ্লাস রয়েছে, সসার রয়েছে, আর এই চাটা বানানোর সরঞ্জাম রয়েছে। আর এই যে এখানে জলটা রয়েছে এটা কিন্তু মিনারেল ওয়াটার নয়, কিন্তু এনাদের ফিল্টারের ব্যবস্থা রয়েছে, এই ফিল্টারের জল এটা। মানে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকগুলো পয়সাই বাঁচবে। মানে 2জন কি 3জন যদি আসেন, সারাদিনে যা জল খরচা হয় এখান থেকে জল প্রোভাইড করবে, ফিল্টারের জল, অনেকটা পয়সাই বাঁচবে। এই রুমটা তো দেখালাম, এবারে এই রুমের সাথে ওয়াশরুম কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। এই রুমের সাথে এখানে ওয়াশরুম রয়েছে, বেশ বড় সাইজের একটা ওয়াশরুম। এইদিকে ঢুকেই যেটা চোখে পড়ছে এখানে ওয়াশ বেসিন রয়েছে এখানে মিরার ওপর একটা লাইটও রয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে। আর এইদিকে যদি দেখাই, এইদিকে কমোড, ফসেট রয়েছে, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, ওইদিকে শাওয়ার, ট্যাপ, বাকেট মাগ রয়েছে, আর এই শীতের জায়গায় যেটা অত্যন্ত প্রয়োজনীয় গিজারও রয়েছে। হোটেল নিস্তারার রুম নাম্বার 102। এবারে অন্য একটা রুম দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক ক্যাটাগরির রুম রয়েছে, 6 বেড, 4 বেড, ট্রিপল বেড, ডাবল বেডেরও কিন্তু মানে ভ্যারাইটি রয়েছে, দেখানোর চেষ্টা করছি। রুম নাম্বার 103 হোটেল নিস্তারা। এটা কিন্তু একটা ট্রিপল বেডরুম, এই যেমন দেখতে পাচ্ছেন, এটা ডাবল বেড রয়েছে, ওটা একটা সিঙ্গেল বেড রয়েছে, একদম সুন্দর। এখানে আরামদায়ক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে টাওয়াল দেওয়া রয়েছে। এই যে বেড দেখতে পাচ্ছেন, বেডের ওপরে প্যাডিং করা রয়েছে, সুন্দর করে এখানে ফল সিলিং করা। আর এইদিকে কিন্তু একটা বিশাল বড় উইন্ডো রয়েছে। আর এইদিকে যদি দেখাই, এইদিকে আপনারা ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। এখানে এই যেমন চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, জলের জাগ রয়েছে, গ্লাস রয়েছে, এখানে এলসিডি রয়েছে। এইদিকে রয়েছে একটা বিশাল সাইজের ওয়ার্ড্রপ জামা কাপড় রাখার জন্য। আর এইদিকে দুটো চেয়ার রয়েছে, আর ওইদিকে কিন্তু ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। আর এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, বাহ, বিশাল সাইজের ওয়াশরুম। যা যা থাকার একটা ওয়াশরুমেতে, একটা ভালো ওয়াশরুমেতে যা যা থাকার সব কিছুই কিন্তু রয়েছে। আমি আলাদা করে আর বলছি না, সব কিছুই রয়েছে। এইটা গেল রুম নাম্বার 103। এইবারে বলে রাখি, এইখানকার আবার আরেকটা ফেসিলিটি রয়েছে, সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাইও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে। আচ্ছা, এইবারে যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 201।
প্রচুর এইদিকে আলো রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন উইন্ডো রয়েছে পরপর। আগে যে ডাবল বেডটা দেখালাম 102, তার থেকে এটা একটু ছোটো রুম, এটার ট্যারিফটাও কম। এই যেমন বেড দেখতে পাচ্ছেন, স্পেস কিন্তু এখানে কম রয়েছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর যা যা সব রুমে থাকার সব কিছুই কিন্তু রয়েছে সুন্দর করে। এখানে ফল সিলিংও করা রয়েছে, এদিকে মিরার রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে, এদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে। কিন্তু রুমের সাইজটা ছোট, যারা একটু কম বাজেটের মধ্যে রুম চাইছেন তাদের জন্য কিন্তু এইটা পারফেক্ট। আর এই রুমের সাথে ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম কিন্তু যথেষ্ট বড় রয়েছে, যেমন অন্যান্য ওয়াশরুমগুলো দেখছেন সেই রকমই ওয়াশরুম রয়েছে, সব কিছুই রয়েছে। একটা ভালো ওয়াশরুমে যা যা থাকা দরকার সমস্ত কিছু রয়েছে। এটা হোটেল নিস্তারার আর একটা রুম, রুম নাম্বার 204। খুব সুন্দর করে এখানে ফল সিলিং করা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন। আর বেড যা আছে এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট একটা চাইল্ড ভালো করে শুতে পারবে। আর যা যা থাকার সব কিছু রয়েছে, ওইদিকে মিরার, ওইদিকে ইলেকট্রিক কেটল রয়েছে, ওইদিকে ওয়ার্ড্রপ, চেয়ার, এইদিকে এলসিডি। আর এখানে যা যা রয়েছে সব রুমে সব কিছুই রয়েছে। প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর যথেষ্ট বড় এই ওয়াশরুমগুলো যেমন দেখতে পাচ্ছেন। রুম নাম্বার 301, হোটেল নিস্তারার রুম নাম্বার 301। মানে এত আলো, এখানে লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই নেই। এটা একটা ভিউ রুম রয়েছে, এখান থেকে কিন্তু প্রচুর ভালো ভিউ পাওয়া যাবে। ওই একটু ছোট সাইজের রুম, যেটা 201 দেখেছি সেই সাইজেরই রুম। মোটামুটি যা থাকার সব কিছুই রয়েছে। ওয়াশরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বেশ সুন্দর। এবারে যে রুমটা দেখাচ্ছি হোটেল নিস্তারা রুম নাম্বার 303, আমার দেখা হয়ে গেছে, আমার এই হোটেলে এখনো পর্যন্ত এটা বেস্ট রুম লেগেছে। দেখতে পাচ্ছেন কি অপূর্ব, 4 জন অ্যাডাল্ট তো ভালো করে শুতেই পারবে। আর এইদিকে দেখুন নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। আর দেখুন এই নিচে লাইটের এফেক্টটা দেখতে পাচ্ছেন, এই ব্লু লাইট চলছে, কি অপূর্ব লাগছে। মানে ভেতরের দিকে জ্বলছে, সেটা রিফ্লেক্ট করেছে ফ্লোরেতে, দারুণ লাগছে। আর এদিকে ফ্লোরিংটাও দেখুন কি সুন্দর ফ্লোরিং, সুন্দর করে এখানে ফল সিলিং করা রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। বেড সাইড টেবিল রয়েছে, এখনও কাজ চলছে, এইগুলো একটু বাকি রয়েছে। এদিকে এলসিডি রয়েছে, আর যা যা থাকার, এদিকে জল রয়েছে, টি কফি এখানে স্যাশে রয়েছে, চা কফি বানানোর জন্য ইলেকট্রিক কেটল, জাগ, অ্যাস্ট্রে রয়েছে। এখানে রয়েছে একটা ডাস্টবিন, এখানে ড্রয়ার রয়েছে। আচ্ছা, এখানে তো বিশাল সাইজের ওয়ার্ড্রপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রতিটা রুমে আমার যেটা বলা হয়নি, ওই ওয়াশরুমে ঢোকার মুখে এখানে কিন্তু স্লিপার দেওয়া রয়েছে। আর এই ওয়াশরুমটা দেখাই চলুন, বিশাল সাইজের ওয়াশরুম, খুব সুন্দর একটা ওয়াশরুম, একদম ব্র্যান্ড নিউ। তো আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল হয়নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। প্রতি সপ্তাহে আপনি জুড়ে থাকবেন আমার সাথে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন আর সুস্থ থাকুন। যেটা বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে পরের দিন।